খুশবু কিচেনে আবারও একটা নতুন রেসিপিতে তোমাদের স্বাগত বন্ধুরা। আমি নিয়ে চলে এসেছি আজকে স্প্রিং পটেটো চিপসের রেসিপি নিয়ে, যেটা খেতে হয়েছিল অসম্ভব মজার আর বানানো তো একদমই সহজ। বাড়িতে থাকার আলু নিয়েই কিন্তু রেডি হয়ে যাবে এরকম স্প্রিং রোল পটেটো চিপস, যেটা খেতে হয় অসম্ভব মজার। একবার বানিয়ে খেলে মন চাইবে বারবার খেতে, সেটা আমি গ্যারান্টি সহকারে তোমাদেরকে বলছি। আমাদেরকে তো দুর্দান্ত লেগেছে, বিকেলে বা সন্ধে স্ন্যাক্স হিসেবে এটা একদম পারফেক্ট হবে। যদি বানিয়ে নিতে পারো তাহলে তো প্রশংসা পঞ্চমুখ হবে সবই সদস্যরা বাড়িতে। তো চলো এই রেসিপিটার জন্য কি কি উপকরণ নিয়েছি সেটা প্রথমেই তোমাদেরকে বলে দিই। প্রথমে আমি মিডিয়াম সাইজের 4টে আলু এইরকম নিয়ে নিয়েছি। তো আলুর খোসাগুলোকে প্রথমেই ছাড়িয়ে নেবো আমি, তাই দেখো খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। তো এখানে লাগবে 4টে স্টিক, যেহেতু 4টে আলু আছে তাই এখানে আমি 4টে স্টিক নিয়ে নিয়েছি। তো বন্ধুরা এই স্টিকগুলোকে আমি খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর দেখো আমি কেমনভাবে কাজটাকে করছি। আমি এটাকে বটির সাহায্যে কাটবো, তার জন্য আমি বটিটা নিয়েছি একটা। তো বটির সাহায্যে কেমনভাবে কাজটাকে করছি দেখো। প্রথমেই আমি আলুর মাঝ বরাবর সেই স্টিকটাকে নিয়ে নেবো, মানে খুব সুন্দরভাবে গেঁথে নিতে হবে। এরপর দেখো কেমনভাবে করছে, আমি ঠিক মাঝ বরাবর নিয়ে নিয়েছি। এরপর এক সাইড থেকে ঠিক এইরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এই চিপসটাকে রেডি করে নিতে হবে। তো ঠিক এই রকমভাবে আমি ঘুরিয়ে নিচ্ছি। এটা তোমরা ছুরির সাহায্যেও করতে পারো, কিন্তু বটিতে খুব সুন্দরভাবে রেডি হয়, তার জন্য আমি বটির সাহায্যেই করেছি। তো ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখো আমি ঠিক এরকমভাবে পাতলা পাতলা করে ঘুরিয়ে নিয়েছি, তাহলে পাতলা পাতলা করেই কিন্তু এটা রেডি হবে। যতদূর সম্ভব পাতলা করা যায় ততদূর সম্ভব কিন্তু পাতলা করে নেবে। তো দেখো ঠিক এইভাবে করে নিয়েছি সমস্তটাকেই আমি, সবগুলোকেই সেম পদ্ধতিতে আমি তৈরি করে নিয়েছি। এরপর তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো ঠিক এইরকমভাবে একটু টান দিলেই কিন্তু একদম স্প্রিংয়ের মতো হয়ে যাবে এগুলো। তো ঠিক এইভাবে, তো দেখো কতটা সুন্দর লাগছে দেখেই বুঝতে পারছো। দুর্দান্ত হয় কিন্তু এই রেসিপিটা, অবশ্যই বাড়িতে বানাবে। তো একটু এরকমভাবে একটু সরিয়ে সরিয়ে নিতে হবে। তো দেখো বন্ধুরা আমি ঠিক এইরকমভাবে করে নিয়েছি। তো একটু ঘুরিয়ে দিলেই খুব সুন্দরভাবে এটা রেডি হয়ে যাবে। তো দেখো একটা আমি রেডি করে নিয়েছি। তো আমি একদম পিছনে এঁটে নিয়েছি যাতে খুলে না যায় আর দেখতেও সুন্দর লাগে, তার জন্য সবগুলোকেই সেম পদ্ধতিতে আমি এরকমভাবে করে নিয়েছি। তো ঠিক এইভাবে কাজটাকে করে নিতে হবে। তো কতটা সিম্পল এই রেসিপিটা দেখেই বুঝতে পারছো, অবশ্যই বাড়িতে বানানোর রিকোয়েস্ট রইল। তো বন্ধুরা দেখো আমি সবগুলোকেই সেম পদ্ধতিতে রেডি করে নিয়েছি। সবগুলোই দেখতে কতটা সুন্দর লাগছে দেখো। এরপরে একটা মিক্সার রেডি করে নিতে হবে, তার জন্য আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। এই প্লেটের মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। তো দেখো বেশ কিছুটা কর্নফ্লাওয়ার আমি দিয়ে দিয়েছি। এখানে স্বাদ মতো লবণ দেওয়ার পর আমি দিয়ে দিয়েছি লাল লঙ্কার গুঁড়ি, কালারটা যাতে খুব সুন্দর আসে তার জন্য। তো সমস্ত শুকনো উপকরণকে খুব সুন্দরভাবে মিক্স করে নেব প্রথমেই আমি। এরপর এখানে আমি অ্যাড করে দেবো অল্প অল্প জল। তো বন্ধুরা দেখো অল্প অল্প জল দিয়ে এটাকে আমি মানে পাতলা ব্যাটার তৈরি করে নেব। তো খুব সুন্দরভাবে গুলে নিতে হবে।
তাই আমি খুব সুন্দরভাবে এটাকে গুলে নিচ্ছি জলের সাথে। তো ঠিক এইভাবে আমি গুলে নিয়েছি। আর এই লাল লঙ্কা দেওয়ার জন্য কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। তো বন্ধুরা একটু পাতলা হয়ে গেছিলো, তার জন্য আমি আরও 1 চামচ কর্নফ্লাওয়ার কিন্তু দিয়ে দিয়েছি। এরপর আবারও খুব সুন্দরভাবে সমস্ত উপকরণকে মিক্স করে নেব। তো এরপর দেখো ঘনত্বটা কিন্তু ঠিক হয়েছে। এরপরে একটা আলুর আমি নিয়ে নিয়েছি সেই চিপস। এরপর খুব সুন্দরভাবে এই মিক্সারটা এর আলুর মধ্যে লাগিয়ে দিতে হবে। তো বন্ধুরা খুব সুন্দরভাবে দেখো আমি লাগিয়ে দিচ্ছি। এরকমভাবে সবগুলোকে কিন্তু লাগিয়ে নিতে হবে, কোট করে নিতে হবে। এরপর এগুলোকে ডাইরেক্ট তেলে ভেজে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে আজকের স্ন্যাক্সটা। বন্ধুরা এদিকে আমি গ্যাস ওভেনে একটা কড়াইয়ে তেল চাপিয়ে দিয়েছিলাম। তেল কিন্তু যথেষ্ট গরম হয়ে গেছে। এরপর এক এক করে আমি সেই আলুর রিংগুলোকে দিয়ে দেবো এর মধ্যে, তেলের মধ্যে। আর এই কর্নফ্লোর দিলে কিন্তু খুব সুন্দরভাবে এগুলো রেডি হয়। আর আমি সব 4টেকেই কিন্তু দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে। আর বেশ কিছুক্ষণ কুক করার পর এটা একদম মুচমুচে হয়ে যাবে। তো বন্ধুরা দেখো রেডি হয়ে গেছে। এরপর এক এক করে আমি তেল ঝরিয়ে এগুলোকে তুলে নেব। এগুলো টমেটো সস বা চিলি সসের সঙ্গে দুর্দান্ত লাগে খেতে। অবশ্যই এই রেসিপিটাকে বাড়িতে বানাবে আর বাড়ির সদস্যদের সাথে উপভোগ করবে। তো বন্ধুরা এরপর দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো একদম আওয়াজ হচ্ছিল, এতটা ক্রিস্পি হয়েছিল, দুর্দান্ত হয়েছিল রেসিপিটা। অবশ্যই বাড়িতে বানাবে আর আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না। আমি এটাকে টমেটো সসের সঙ্গে উপভোগ করেছি। তোমরা চিলি সস বা অন্য কোনো সসের সঙ্গে উপভোগ করতে পারো বা চায়ের সাথেও কিন্তু দুর্দান্ত লাগে খেতে। তো বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না। যারা নতুন আছো তারা চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমরা সর্বপ্রথম পেয়ে যাও। আর আমার চ্যানেলটাকে অতি অবশ্যই ভিডিওগুলোকে ফুল ওয়াচ করবে যাতে আমার ভিডিও করার আগ্রহটা আরও বাড়ে। লাইক দিতে ভুলবে না, শেয়ার করতে ভুলবে না বন্ধুদের মাঝে। আর এটাকে নিজের চ্যানেলেও তোমরা শেয়ার করে রাখবে যাতে তোমাদের চটজলদি যখন ইচ্ছা যাবে বানিয়ে তোমরা ভিডিওটা দেখে করে নিতে পারবে। তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কিন্তু অপেক্ষা করবে। তো চলো টাটা, বাই বাই।